একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে গাছপালা, খাল, বিল আর ধান খেতে ঘেরা এক শান্ত পরিবেশ। সেই গ্রামে থাকত 6 বছরের একটি ছেলে, নাম তার রায়ান। দুষ্টুমি ছিল ওর চোখে মুখে, কিন্তু হৃদয়টা ছিল। বিকেলে রায়ান মাঠে খেলতে খেলতে অনেক দূর চলে যায়। তার পেছনে তাকানোর সময় হয়নি। খেলতে খেলতে সে পৌঁছে যায় গ্রামের প্রান্তে, যেখানে শুরু হয়েছে ঘন জঙ্গল। চারপাশে কেবল পাখির ডাক আর পাতার শব্দ। সে বুঝে যায়, আমি তো একা, সবাই কই। রায়ান ভয় পায় না, বরং অবাক হয়ে চারপাশ দেখতে থাকে। এমন সময় ঝোপের আড়াল থেকে একজোড়া টলটলে চোখ তাকিয়েছিল তার দিকে। একটি ছোট্ট হরিণছানা। হরিণটির চোখে ভয় ছিল না, বরং ছিল কৌতূহল। সে ধীরে ধীরে সামনে আসে। রায়ান দাঁড়িয়ে পড়ে। প্রথমে দুজনেই চুপ। তারপর রায়ান নিজের ব্যাগ থেকে একটা পাউরুটি বের করে বাড়িয়ে দেয় হরিণটার দিকে। হরিণটা কাছে এসে খাবারটা খায়, তারপর কি যেন ভেবে এক লাফে দূরে চলে যায়, আবার ফিরে আসে। রায়ান হাসে, বলে, তুমি কি খেলতে চাও? হরিণটা যেন বুঝতে পারে। সে খুশি হয়ে লেজ নেড়ে সায় দেয়। জঙ্গলের ভেতরে শুরু হয় এক অসাধারণ খেলা। রায়ান আর হরিণ একসাথে দৌড়ায়, গাছের আড়ালে লুকোচুরি খেলে, ছোট ঝর্ণার পাশে পানি ছিটিয়ে খেলে। একবার হরিণটা রায়ানকে দেখায় কিভাবে লাফিয়ে ছোট টিলা পার হতে হয়। রায়ানও চেষ্টা করে। সে পড়ে যায়, কিন্তু হেসে ওঠে। ওরা মাটি দিয়ে গড়াগড়ি খেলে, গাছের পাতা ছিঁড়ে মাথায় পড়ে রাজা সাজে। দুজনের মাঝে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব, ভাষাহীন কিন্তু হৃদয়ে বাঁধা। খেলার মধ্যে রায়ান দৌড়াতে গিয়ে একটা পাতা নিচে ঢাকা গর্তে পড়ে যায়। সে চিৎকার করে ওঠে, আই হেল্প, আমি উঠতে পারছি না। হরিণ ছুটে আসে। সে গর্তে তাকায়, রায়ানকে দেখে চিন্তায় পড়ে যায়। ছোট হরিণটা কি করবে? তারপর সে চারপাশে দৌড়াতে শুরু করে। হরিণটা ছুটে যায় তার জঙ্গলের বন্ধুদের কাছে। সে এক পাখির কাছে যায়। পাখিটা ডাকতে শুরু করে। এক বানর গাছের ডাল বেয়ে নিচে নামে। এক বৃদ্ধ হাতি গর্জন দিয়ে বুঝতে পারে কিছু ঘটেছে। তারা সবাই মিলে গর্তের কাছে আসে। বানর একটি লতা এনে দেয়। পাখি গর্তের উপর ঘুরতে থাকে, আর হাতি তার সুর দিয়ে নিচে নামিয়ে দেয়। রায়ান ধরে ফেলে হাতির সুর। আস্তে আস্তে হাতি তাকে টেনে তোলে। রায়ান উঠে দাঁড়ায়, এসে মুখ ঘষে রায়ানের গায়ে। বানরটা লাফ দিয়ে কাঁধে ওঠে। পাখিটা ডালে বসে গাইতে থাকে। হাতি হালকা গর্জনে বিদায় জানায়। রায়ান বলে, আমি আবার আসব, তোমাদের সাথে আবার খেলব, কিন্তু এবার আমি মা বাবাকে বলেই আসব। রায়ান একে একে প্রাণীদের দিকে তাকায়। সে বলে, তোমরা তো পশু না, তোমরা আমার রক্ষক, আমার বন্ধু।